চিংড়ি মাছ কিন্তু সবাইরই পছন্দের একটা মাছ। চিংড়ি মাছ অনেক রকমভাবে রান্না করা হয়। বেশিরভাগ সময় চিংড়ি মাছ আনলে, একটু বড় সাইজের চিংড়ি মাছ আনলে মালাইকারি বানানো হয়। তো মালাইকারি একটু মিষ্টি স্বাদের হয়। আজকে যে চিংড়ি মাছের রেসিপিটা বানিয়ে দেখাবো, এটা মিষ্টি স্বাদের হবে না, কিন্তু খেতে অসাধারণ হয়। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। সবসময় একঘেয়েমি চিংড়ি মাছ রান্না না করে এইভাবে একবার বানিয়ে দেখবেন। খেতেও যেমন সুস্বাদু হয়, দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়। প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের পেটের দিকের যে খোসাগুলো থাকে সেগুলোকে তুলে দিয়েছি, যাতে ভালোভাবে ভাজা যায়। আর মাথাগুলোকে রেখে দিয়েছি, কারণ মাথাগুলোকে খুলে দিলে, মাথার যে খোসাগুলো থাকে ওগুলো খুলে দিলে কিন্তু মাথার মধ্যে যে ঘিটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। তাই কিন্তু আমি মাথার খোসাগুলোকে রেখে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব। এটা সাইডে থেকে যাক, ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলার মধ্যে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে একটু কুচি করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন কুচি, আদা কুচি আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। তো সবগুলোকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে কিন্তু পেস্ট বানিয়ে নেব। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপর টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও পেস্ট বানিয়ে নিতে পারেন। যেহেতু খুবই অল্প অল্প পরিমাণে নিয়েছি, বেশি না, তাই কিন্তু আমি একসাথেই দিয়ে দিচ্ছি। আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যদি ঝালের পরিমাণ বেশি খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাটা আরও দুটো দিতে পারেন। এটা কাঁচা লঙ্কা দিয়েই বেশি করলে স্বাদ ভালো হয়। তো আমি শুকনো গুঁড়ো লঙ্কাও দেবো, অল্প পরিমাণে দেবো। পেস্টটা বানিয়ে নিয়েছি বেশ ভালোভাবে। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলের মধ্যে করব। মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম, উল্টে পাল্টে খুব বেশি না, 1 মিনিট 2 মিনিট করে দুটো দিক ভেজে নেব। খুব বেশি ভাজলে কিন্তু চামড়ার মতো আবার রাবারের মতো মাছগুলো শক্ত হয়ে যাবে, তো বেশিক্ষণ কিন্তু ভাজবো না। 1 মিনিট হয়ে যেতে উল্টে দেবো, অপর পিঠটাও আর 1 মিনিট মতো করে নেব। দেখুন দুটো পিঠই কিন্তু বেশ ভালোভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এই সময় কিন্তু আমি মাছগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে, যে তেলটা আছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 3টে ছোটো এলাচ দিয়ে একটু ভালোভাবে ভাজা মতো করে নিতে হবে। তারপরে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা কিন্তু আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব। যেহেতু আমি সব উপকরণ একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি, তাই কিন্তু একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে। চিংড়ি মাছের এই রেসিপিটা কিন্তু ফ্রায়েড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারেন, অসাধারণ হয় খেতে। এই রকম পদ্ধতিতে একবার বানিয়ে অবশ্যই দেখবেন, আর বানালে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। মশলাটা বেশ কিছুক্ষণ মতো কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, টেস্টের জন্য দিয়ে দিলাম চিনি, অল্প একটু পরিমাণে চিনি দিয়েছি, ঝাল মানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দুটোই ব্যবহার করতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে আরও কালারটা লাল লাল আসে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়েছি। মশলাটা যখন ভালোভাবে জল দিয়ে একটু কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে, তখন দিয়ে দিলাম আমি এখানে 5-6টা মতো কাজু বেটে নিয়ে রেখেছিলাম, ওই কাজু বাটাটা দিয়ে দিলাম। কাজুটাকেও ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন ওই মশলার বাটি ধোয়ার জল আর আরেকটু পরিমাণে জল দিয়ে আমি ঝোলটাকে বেশ ফুটতে সময় দেব। যখনই ফুটে উঠবে, এইভাবে মাছগুলো, যেহেতু আমি অল্প করে ভেজে নিয়েছিলাম, তাই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ফুটে ওঠার পরে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। নামানোর আগে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে বাটার। এখানে আমি হাফ চামচ মতো বাটার ইউজ করেছি। আপনাদের কাছে যদি বাটার না থাকে তাহলে কিন্তু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। নামানোর আগে এখানে কাসুরি মেথি একটু হাতে ঘষে দিয়ে দিলাম। আপনাদের কাছে কাসুরি মেথির বদলে যদি ধনেপাতা থাকে তাহলে ওটা দিয়ে দিতে পারেন। আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার এই চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। আর যতটা গ্রেভি আছে এটা কিন্তু ঠান্ডা হলে অনেক ঘন হয়ে যাবে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো আমি এখানে প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু আপনারা ভাত, গরম ভাত কিংবা ফ্রায়েড রাইস সবের সাথেই পরিবেশন করতে পারেন, এতটাই টেস্টি হয়েছিল। তো এইভাবে একবার চিংড়ি মাছের রেসিপি বানিয়ে দেখতে পারেন।
আমার এই চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, লাইক শেয়ার করতে ভুলবেন না। আমি এখানে কাজু বাদাম বাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কাজু বাদামের পরিবর্তে একটু পোস্ত বাটাও দিয়ে দিতে পারেন। 1 চামচ পোস্ত বাটা দিয়ে দিলেও এর স্বাদ কিন্তু বেশ ভালো থাকে। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই চিংড়ি মাছের রেসিপিটা, একবার ট্রাই করবেন।